আসসালামু আলাইকুম শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি অন্যরকম মাছ ধরার যে পদ্ধতি সেই বিষয়ে কিছু কথা বলবো। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও আপনি দেখতে পারেন। প্রিয় বন্ধুরা, আজকে এই কাঠা দিয়ে মাছ তৈরির যে একটি মহা উৎসব চলছে আমাদের এই নদ নদীতে, সেই সম্পর্কে আজকে আমি আমাদের মাঝে কিছু কথা বলতে চাই। প্রাকৃতিকভাবে উৎপাদিত মৎস্য সম্পদ বিভিন্ন পদ্ধতি এবং নীতিমালা অনুসারে আহরণ করা হয়, যাতে করে বছরের পর বছর জলাশয়গুলো হতেও সর্বোচ্চ টেকসই উৎপাদন পাওয়া সম্ভব হয়। কিন্তু বর্তমানে বিভিন্ন প্রাকৃতিক এবং মানবসৃষ্ট কারণে এদেশের জলাশয়গুলো হারাচ্ছে তার স্বরূপ। উৎপাদন কমছে, ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য, আর বিনষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। উপরন্তু রয়েছে বিভিন্ন অবৈধ পদ্ধতি এবং উপকরণের মাধ্যমে নির্বিচারে মাছ শিকার। তেমনি এক পদ্ধতি হলো কাঠা দিয়ে মাছ শিকার। জলাশয়ের নির্দিষ্ট একটি জায়গায় কাটা বা ঝোপ দিয়ে মাছ শিকার নামেও পরিচিত। জলাশয়ের একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের জন্য মাছ বসবাসের বিশেষ উপযোগী গড়ে তোলা হয়, যার গঠন কাঠামো অনেকটা মৎস্য অভয়াশ্রমের সাথে তুলনীয়। প্রাকৃতিক সময়ে মাছ আবাসের জন্য বিশেষভাবে তৈরি এই স্থানগুলোকে বেছে নেয়, ফলে এই স্থানে মাছের ঘনত্ব বেড়ে যায়। অতঃপর নির্দিষ্ট সময় পর পর বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে এই মাছ সম্পূর্ণ আহরণ করা হয়। বাংলাদেশের বিভিন্ন নদ নদী এবং গ্রাম কেন্দ্রিক যেসব নদী নালা রয়েছে সেসব নদ নদী এবং নদী নালায় এই কাঠা ব্যবহারের মাধ্যমে ধ্বংস হচ্ছে মাছ সহ বিভিন্ন ধরনের মাছ। তো বন্ধুরা, আজকে এই কাঠা দিয়ে মাছ ধরার যে একটি মৌসুম, এখন কাঠা ফেলা হচ্ছে। এই কাঠাটা চৈত্র মাসে 5-6 মাস পর উঠাবে। শীতের শুরুতে যখন নদীর পানি ধীরে ধীরে কমতে থাকে তখন নদীর গভীরতম অংশ গড়ে তোলা হয় এই কাঠা। বিভিন্ন সহজলভ্য উপকরণ যেমন বাঁশ, দড়ি, বানা, কচুরিপানা প্রভৃতি ব্যবহার করে নদীর নির্ধারিত জায়গায় তৈরি করা হয় কাঠার ক্ষেত্র। এর ব্যাপ্তিকাল 4 থেকে 5 মাস। শীত মৌসুমে নদীর পানি কমতে থাকার কারণে মাছের অভয়স্থল ক্রমেই সংকুচিত হয়ে আসে। এই পরিস্থিতিতে মাছ আবাসের জন্য কাঠার ক্ষেত্রগুলোকে বেছে নেয়। তাছাড়া কৃত্রিমভাবে তৈরি কাঠাগুলো মাছ বসবাসের জন্য বিশেষভাবে উপযোগী করে গড়ে তোলা হয়। ফলে কাঠাগুলোতে বিভিন্ন প্রজাতির ও আকারের মাছ বছরের পর বছর প্রজননক্ষম বাবা মাছে পরিণত হয় এবং প্রজননে অংশ নেয়। কিন্তু এই পদ্ধতি মাছ শিকারের ফলে এই মাছগুলো প্রাপ্তবয়স্ক হলে প্রজননে অংশ নেওয়ার পূর্বে শিকারে পরিণত হয়। সাধারণত ফাল্গুন বা চৈত্র মাসের শেষের দিকে যখন পানি আরও কমে যায় তখন কাঠার মালিক বিভিন্ন প্রকার মৎস্য উপকরণ বা বেড জাল, কারেন্ট জাল দ্বারা মাছ ধরে। কোনো কোনো ক্ষেত্রে কাঠা সম্পূর্ণ শুকিয়ে ছোট বড় সকল মাছ সমূলে আহরণ করা হয়। ফলে ভবিষ্যতে নদীর মাছ উৎপাদনশীলতা বজায় রাখার জন্য কোনো প্রজননক্ষম বাবা মাছ আর অবশিষ্ট থাকে না। ফলে মাছের উৎপাদন হ্রাস পাওয়ার সাথে সাথে মৎস্য প্রজাতি বৈচিত্র্য ব্যাপকভাবে হ্রাস পাচ্ছে। এমনইভাবে কাঠা দিয়ে মাছ শিকার করার কারণে সাম্প্রতিককালে নদীতে মাছের উৎপাদন উল্লেখযোগ্য হারে কমে গিয়েছে। নদীতে এখন আর মাছ নেই বললেই চলে। যা আছে তার বড় অংশ হচ্ছে বর্ষা মৌসুমে প্লাবনের পানিতে অভ্যন্তরীণ জলাশয় হতে ভেসে আসা মাছ। নদীর এই মৎস্য সংকটের কারণে স্থানীয় জনসাধারণ যেমন তাদের প্রোটিনের চাহিদা পূরণের জন্য মাছ গ্রহণ করতে পারছে না, তেমনি করে বহু জেলে হারিয়েছে তাদের জীবিকা। নদী তীরবর্তী মানুষের সাথে কথা বলে জানা যায় এই ছোট ধলেশ্বরী নদীতে কাঠা দিয়ে মাছ শিকার এখন রীতি হয়ে দাঁড়িয়েছে। প্রিয় বন্ধুরা, এইভাবে যদি আরও বেশ কিছু বছর এই মাছ শিকার করা হয় তাহলে হয়তোবা নদীর সেই মাছ থাকার একটা প্রবণতা সেটা হয়তোবা আর খুঁজে পাওয়া যাবে না। তাই এইভাবে মাছ শিকারকে আপনারা কতটুকু গ্রহণযোগ্যতা সামিল দেখছেন তা আপনার মতামত জানিয়ে আমার কমেন্ট বক্সে একটি কমেন্ট করে দিবেন। আশা করি দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আপনার মতামতের অপেক্ষায় রইলাম। আসসালামু আলাইকুম।